গত কয়েকদিন যাবৎ ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে 10 থেকে 12টি জেলা। বিশেষভাবে ফেনীতে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। প্রায় একতলা বিশিষ্ট বেশিরভাগ বাড়ি এখন জনশূন্য। রাস্তায় কিংবা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন কয়েক হাজার মানুষ। লক্ষাধিক মানুষ এই আকস্মিক বন্যার কবলে পড়েছেন। ভারত সহ দেশে ভারী বর্ষণের পানি একের পর এক বাঁধ ভেঙে ঢুকে পড়ে গ্রামগঞ্জে ও শহরে। প্রচণ্ড বেগে আসা পানি বৃহস্পতিবার রাত 11:30টায় বুড়িচং বুরবুরিয়া এলাকায় বাঁধ ভেঙে সমস্ত এলাকা প্লাবিত করে ফেলে। প্রচণ্ড স্রোতে ভেসে গেছে অনেক বাড়িঘর, গবাদি পশু। ফেনীর মুহুরী, কুহুয়া ও সিলুনিয়া নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চট্টগ্রাম ঢাকা মহাসড়ক ও রেল লাইন এখন পানির নিচে তলিয়ে গেছে। তাকিয়ে দেখলেই মনে হয় যেন কোনো নদী বয়ে চলেছে। এমন অবস্থায় রেল সহ যান চলাচলে চরম দুর্ভোগ নেমে এসেছে। ব্রাহ্মণবাড়িয়ায় হাওড়া বাঁধ ভেঙে 50টিরও অধিক গ্রাম প্লাবিত হয়ে গেছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। চরম দুর্ভোগে পড়েছেন বানভাসী মানুষ। খোলা আকাশের নিচে মানবত জীবনযাপন করছেন কয়েক হাজার মানুষ। ইটনা গ্রামটা বিশেষ করে জনবিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ পাশে হলো ইন্ডিয়া। আমাদের বাড়ি ঘর পানি বাসায় নিয়ে গেছে। আমরা রাস্তার উপরে মালামাল নিয়ে রাস্তার মধ্যে আছি। আধা মাল চামান আমরা উঠাইতে পারছি, আধা গেছে চলে গেছে। খুবই খারাপ। আমরা ছাত্ররা মিলে রাত ভোর অনেক চেষ্টা করেছি, চেষ্টা করানোর পরেও কয়েকটা বাঁধ ইয়ে করছি। এদিকে অবস্থা খুবই খারাপ, সামনে প্লাস 200 বাড়ি আটকিয়েছে এতটুকু পানি। আমরা ছাত্ররা যতটুকু সমর্থ অনুযায়ী যারা আছে সবাই মিললে আমরা এদেরকে খাবার দাবার যে লাগে তেল চিনি পাঠাইছি, কিন্তু আপনার ওই স্ক্রুপ বুট নৌকার খুব প্রয়োজন, নৌকা পাইতেছি না, যা একটা পাইছি সমস্যা হইতেছে। এই জন্য আমরা সবার পাশে আছি।